রাজধানীর ধানমন্ডির লেকের দৃশ্য এটি। গাছে গাছে পাখির নীড়ের মতো বুককেস, যেন এক একটি বই নীড়। উন্মুক্ত এই লাইব্রেরির প্রতিটি কেসে সাজানো রয়েছে বিভিন্ন লেখকের বই। এখান থেকে বই নিয়ে পড়তে পারে যে কেউ, তবে পড়া শেষে রেখে যেতে হয় বই। লেকের বিভিন্ন জায়গায় সাজানো আছে এরকম 15টি বুককেস। লেকে ঘুরতে আসা মানুষ সহজেই এসব বই নিয়ে পড়তে পারেন এখানে। উম্মে সাইমা আরজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী। শেষ বিকেলে দৃষ্টিনন্দন ধানমন্ডির লেকের ধারে বেড়াতে এসে আটকে যান বইয়ের প্রেমে। পড়ে দেখেন প্রিয় লেখকের বই। আমি জানতাম না যে এখানে বই পাওয়া যায়, আসার পরে দেখলাম, এরপরে বইটা নিলাম। এই বইটা আমার খুবই প্রিয়। আর আমি যখন বই পড়া শুরু করি তখন আমার ভাইয়া বলে যে যদি বই পড়া শুরু করতে হয় তাহলে আহমদ সাফার এই বইটা দিয়েই শুরু করা উচিত, কারণ তাহলে তুমি যে বই শুরু করতেছো পড়া, এটা ইনকমপ্লিট থেকে যাবে, কারণ এটার মধ্যে অনেক কিছু শেখার আছে। সো আমি বইমেলাতে অনেক খুঁজি এই বইটা, কিন্তু সিঙ্গেল বই পাই না। আহমদ সাফার একটা মোটা বই, অনেকগুলা বই মিলে পাওয়া যায়। এরপরে অনেক দিন চলে গেছে, এখানে আসার পরে হুট করে বইটা দেখলাম, পরে এটা নিয়ে পড়া শুরু করলাম। জানি শেষ হবে না, একটু পড়লাম আর কি। এমন আয়োজনের খবর শুনে লেকের পাশে উন্মুক্ত পাঠাগারে দল বেঁধে বই পড়তে আসেন এমন আরও অনেক বইপ্রেমীরা। ব্যতিক্রমী এ উদ্যোগ নেয় উদ্যোক্তাকে ধন্যবাদ জানান তারা। আমাদের একাডেমিক পড়ার প্রেশার খুব বেশি থাকে, তো এরকম বই সচরাচর আমাদের খুব একটা পড়া হয় না, যার কারণে তো এরকম পরিবেশে আসলে সবারই একটু ভালো লাগে, যেহেতু একটা গ্রাম্য ফিল পাওয়া যায়, একটু ভালো লাগে। তো এরকম পরিবেশে বই পড়তে পারলে তো জিনিসটা একটু অন্যরকম ভালো লাগে আর কি। পার্কের মধ্যে অনেক সময় হয়তো কি বই নিয়ে আসা লাগতো আমাদের। অনেক সময় এমন হয় যে কাজ শেষে, দিন শেষে বাড়ি ফেরার আগে একটু পার্ক হয়ে যায়, বা একটু বিশ্রাম নিয়ে একটু পার্কে বসি। ওইটা যখন করি তখন একাকিত্ব অনুভব করার মতন কেউ থাকে না নিজের মধ্যে নিজে। কিন্তু একাকিত্বর মধ্যে বইটা নিয়ে যদি নিজের মধ্যে পড়া যায়, নিজেকেও সময় দেওয়া যায়, পরিবেশটাও সুন্দর করা যায়, আর নিজেকে আরও বেটার ভালো একটা মানুষে রূপান্তরিত করা যায়। বই পড়া হয়, কিন্তু বাইরে খুব কম পড়া হয়, বাসায় বেশিরভাগ পড়া হয় বা কোথাও লাইব্রেরিতে যে পড়া হয়। কিন্তু এই যে পাখিদের কোলাহল, পাশে একটা লেক, এরকম আবহাওয়ার মধ্যে বই পড়া অ্যাকচুয়ালি হয় না। তো এখানে এসে অ্যাকচুয়ালি বইটা পড়তে ভালো লাগতেছে। আমাদের জেনজির ভিতরে যে সবাই এখন মোবাইলে অন্তর্ভুক্ত, বই পড়াটা নিয়ে সবাই এত আগ্রহী নয় আসলে। কিন্তু যারা একটি সুন্দর পরিবেশ হিসাবে চায়, আমি মনে করি তাদের জন্য বই একটি উপহারের মতো। অ্যান্ড যারা এই উদ্যোগটি নিয়েছে, আমি মনে করি আমাদের জন্য উপহার স্বরূপ। যার হাত ধরে এই উদ্যোগ, তিনি ধানমন্ডির বাসিন্দা জাকিয়া রায়হানা রূপা। উন্মুক্ত পাঠাগারের ভাবনা থেকেই লেকপাড়ে প্রথমে একটি বাক্স স্থাপন করে শুরু করেন। সাড়া পাওয়ায় বাড়ান বইয়ের সংখ্যাও। পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। মানুষের পাঠ্যাভ্যাস উন্নয়নে এমন উদ্যোগ ভূমিকা রাখবে, এ প্রত্যাশা বইপ্রেমীদের। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।